লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের তাদের বাবারা, এদেশের মেয়েদের কেউ ঠিকঠাক বলবেন না, কেমন? কারণ আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আরেকটা তো চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা, দরকার নেই তো আপনি এভাবে কথা বলার, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই। হ্যাঁ, এই দেশের বাপেরা তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে তখন, বড় করে বলে। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25, কেমন? স্বামী, ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমিদারি আমি ওরে চিনি না, আমি ওরে চিনি না। ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে, নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে, কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে। এরপরে যে ও শিক্ষিত হয়েছে, বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলে মসজিদে এসে 2 লাখ টাকা দেয়, ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে না। হ্যাঁ, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষখোর সুদখোরের টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি দেশের মসজিদের সভাপতি, কোন সমাজে বসবাস করে? কি গায়রত, আত্মমর্যাদা কি ভাই? অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের যদি অবস্থা হয়ে যায়, আত্মমর্যাদা কাজ করে না, আত্মমর্যাদা। মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু, কেন ভাই? ইমাম মানে নেতা, ও কিসের নেতা? নেতা না আপনি, ওর নেতা, ওর ভোটের মাঠে ওর নেতা। এখন মসজিদ এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি, কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না, আমি পরামর্শ দেব। আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দেবে, কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? অভ্যাস সহজে যাবে না, সহজে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর নবী বলেছে যে একবার দুরূদ পড়বে 10টা রহমত হবে, 10টা গুনাহ মাফ হবে, দরজা বৃদ্ধি হবে। দুরূদ পড়বেন বেশি বেশি। ফাকুবকিবু ফিহা ওয়া হুম ওয়াল গাউন। অতঃপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, নেতা নেত্রী, এই নর্তকী, গায়ক, যত কেউ মানুষকে পথভ্রষ্ট করে, যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায়, জাদু দেখায়, যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে, মদের আসর বসায় রাখছে, ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য, আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে? এগুলো বলবেন। এগুলো বললে কি হয়, মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে, কেমন? ঠিক বা ঠিক যে লাভ নাই। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ক্বালু, তারা সবাই ওখানে বলবে, ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, তারা সবাই জাহান্নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তাল্লাহ, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। উপস্থিত জনতা, উপস্থিত ভাই, উপস্থিত চাচারা, মুরব্বী যারা বয়স্ক আছেন, সবাইকে একটা কথা বলতে চাই। আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমার কথা শোনেন তো, ঠিক না? পুরো গ্রামের সবাই জায়গায় লাভ কি ভাই? সাউন্ড কম কি? এখানে শুনলে তো হয়। রাতের বাজে 11:30, মানুষ ঘুমাবে না, কালকে বাচ্চা কাচ্চার স্কুল মাদ্রাসা নাই।
সাউন্ড তুমি প্রয়োজনে বাহিরটা আরো কমাই দাও, বাইরের দরকার নেই সাউন্ড, এখানে সাউন্ড হলে চলবে, খালাস। বলেন তো, আমি কিছু প্রশ্ন করব, যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? জুয়া খেলা কি? মদ খাওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, মারামারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমাকে আনছেন কেন? সব তো আপনারা জানেন। আরে হাসেন কেন? সবকিছু কৌতুক না? সবকিছু কৌতুক। দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে, বেশ খালাস। খেলো, হাসো, তামাশা করো, বেশ। আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না, যেটা হারাম। এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে। তুমি তো এটা ধরো নাই না? ঠিক আছে, ধরবা না, এটা সাউন্ড ধরবা না। এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লাফি দালালিম মুবিন। এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এরা সবাই বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। এখানে মুশরিকদের কথা বলতেছে। কাকে বলতেছে? মুশরিকদেরকে বলতে। আচ্ছা বলেন তো, একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে, এটা কি হয়? এই গ্রামের যুবক যুবতীদের যদি, মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয়, আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি? এখানে এরকম হবে না। ঢাকা শহরে যে কনসার্টগুলো হয়, মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই, আছে? সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে। নতুন করে খেয়াল করো তো, না মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা আপনারা দেখেন না? হ্যাঁ, একজনে টন 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 করে গান গায়, সবাই মোবাইলে লড়ায়, ওই যে ই দিয়ে বাতি লাগায়, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর, টিকিট পায় নাই, পাড়াপাড়ি করতেছে, আর্মি পুলিশে পিড়ায় লাইন ধরতে পারতেছে না, মানুষ আর মানুষ। খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে, ভেবেছিলাম পাবো, কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে, পাই নাই। খুব শখ ছিল ওনার গানটা শুনবো, খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো, কিন্তু আসলে পাই নাই। বলে না, আপনার লজ্জাও লাগে না? বলে যে ও নর্তকী ডান্স দেখতে যাবে, খুব আফসোস টিকিটটা পায় নাই, খুব আফসোস। পুলিশকে যখন ইন্টারভিউ নিতে, পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন হওয়া দরকার ছিল, আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না, আমরা শুরু থেকে এসেছি, লাইন ধরার চেষ্টা করেছি, মানুষ বুঝতে চায় না, নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। মানে গান শুনতে যাবে সবাই, কি শুনতে যাবে? আপনি বলেন রে, বলেন তো, মিউজিক শোনা হারাম না হালাল? নাচ দেখা হারাম না হালাল? কে জানে না? একজন হাত তোলেন যে এটা জানেন না। একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম, এর আগে কোনোদিন শোনেন নাই, হাত তোলেন তো। তা আমি তো একটু আগে এটাই বলছিলাম, আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে? আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ, কোন হাদিসে বলেছে নিষেধ, এটা আপনি জানেন না, কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন। এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের, প্রায় ভালো কাজ আপনি ইলম রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে, কোন হাদিসে বলেছে, সেটা আপনি কি ইলম রাখেন না, কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো। বলেন তো, সালাম দেওয়া কি? নামাজ পড়া কি? রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি? কোনটা আপনি জানেন না? সবগুলোই জানেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইরা, আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি। কাদের কাদের দাঁড়িয়ে উঠছে, এই কেউ কি মোবাইল আসো, এই সামনের এইগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল, মোবাইলগুলো একটু বন্ধ করো, কেমন? দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায়, নিলাম। কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না। কোথাও দুজন ঝগড়া করতেছে, কোথায় থামাবে, কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্যান্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে, উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয়। আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝাই দেয় যে এইভাবে ঝগড়া করা যায়, এরকম হয়, করা যায়, বল থাকলে, শক্তি থাকলে, মেজাজ থাকলে করা যায়। এগুলো ঠিক না। ভালো কাজ প্রচার করা উচিত, খারাপ কাজ দমন আর এটাকে কি বলে, এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত, প্রচার করা উচিত না। ওকে, মোবাইল রাখছেন সবাই না? সবাই আপনারা শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন। এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে, আপনাদেরকে দেখা যাচ্ছে না, ঠিক না? কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে। আমি দুইটা প্রশ্ন করব, আপনারা কি সুন্দর উত্তর দিবেন আমাকে? প্রথম কথা হলো, আমি
আপনাদের বলবো, কেউ কারো দিকে তাকাবেন না, সবাই হাত তুলবেন যারা আজকে, আমি বলে দিচ্ছি, কেউ কারো দিকে তাকাবেন না, সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আছেন সামনে এভাবে তাকায় থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই। হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই। না না, তোলেন, সমস্যা না, তুলে রাখেন। কিছু মানুষ হয়তো বুঝিনি এখনো আমার কথা। যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন। তুমি ভিডিও করবে না, এই ছেলে মোবাইল নামাও, হ্যাঁ মোবাইল নামাও। যারা ফজর পড়েননি রাখেন, এবার হাত নামান। এবার আমি আরেকটা হাত নামান, আরেকটা প্রশ্ন করি। এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে, যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ, লজ্জা পাওয়ার দরকার নাই, কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই। আমরা যা সেটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল। যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন। অনেক, এই সাইডটা অনেক বেশি, হ্যাঁ রাখেন। দেখেন, এই যদি হয় আমাদের অবস্থা, আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই গ্রামের আশপাশ 10টা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে। এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন? এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দ্বীন শুনতে পছন্দ করি, আল্লাহর দ্বীন শিখতে ইচ্ছুক, আমাদের মধ্যে শতকরা 60 জন লোক আজকে ঈশান নামাজে পড়ি নাই। তাহলে বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা কি? সলাহ, আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি? ওকে তিরস্কার করবেন? করবেন না। ছোট ভাই, তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করবো না। তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই, কিন্তু হাসতেছেন কেন? কোন জায়গায় আসছি ভাই? আপনাকে যে কোনো কথায় হাসেন? কথা বুঝবেন আগে, কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন। তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই, হাসির কি হইলো? ও পড়ে নাই নামাজ, মানে হাসির কি আছে? এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই। এবার ওকে দিয়ে বলি, প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ডাকো। ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে করবো যারা ঈশান নামাজ পড়ে নি। সব বাইরে আছে না? ঠিক আছে, আমি চলে গেলাম। ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের, যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে নাই ঈশান, কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে এসে। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের, সারা শিবগঞ্জকে হিদায়ত করে দেবে। তাহলে কোনো মানুষ আর খারাপ করবে না, সব খারাপ আমাদের। কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে, সব মানুষের হিদায়ত করে দেবে, কেউ আর অন্যায় করবে না। তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে? আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়ত করে দেবে। ফু দিয়ে হেদায়ত হয় না? ফু দিলে হেদায়ত হয়? হেদায়ত কে দেয়? চাইতে হয় কিনা? কারা চায়? যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামের ভয় পায়। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো। আমি ওকে খারাপ বলছি না, আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না। আমার ওয়াজ যদি কারো কাজে আসতো, আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোরে ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায়, বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে। আর বেনামাজি মরলে উঠলে হিসেবেই আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তোমাদের যাদের বয়স, মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা, কেমন? আমি তোমাদের, যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো। মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু, কতজন সংখ্যা? সব কথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ, আমি বুঝলাম না জিনিসটা। সব কথায় হাসে। তুমি তো দাড়ি কাটো, হাত তুলছো না কেন? কেউ ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে, তারপরে তোমরা ভিডিও করতেছো কেন? লজ্জা দিচ্ছ সবাইকে। এটা কি বিক্রি করবে ফেসবুকে? ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা? হাত তোলো যারা শেভ করো, দাড়ি কাটো যারা, ছোট করো, শেভ না ছোট করো, এই একটু সাইজ করো যারা, তারাও তোলো, তোলো 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 তোলো।
হাত নামাও, হাত নামাও। জান্নাতে যেতে চাও? তবে শোনো, শিবগঞ্জের মানুষ 20 মিনিট কথা বলবো, আর ইনশাআল্লাহ সর্বোচ্চ 20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু পাও কিনা, যেটা তোমার মানতে ইচ্ছে হবে, যেটা তোমার শিখতে ইচ্ছে হবে, করতে ইচ্ছে হবে, আর জান্নাতে যেতে ইচ্ছে হবে। قال الله تعالى إن الدين عند الله الإسلام, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগড়াঝাটির বলিবশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে। তাদের কাছে জ্ঞান আসার পরেও জানা করা কি, দাড়ি কাটা কি, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, মারামারি করা, বাপ মায়ের অবাধ্য হওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা। আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ, নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম, এই দল ওই দল, ও দল এই দল, ওরা হানাফি করে, এটা শাহাফি করে, এটা মালাকি করে, ওটা হাম্বালি করে, ওটা চিশতি করে, ওটা সাবরি করে, ওটা তরিকত করে, ওমুকে ওটা হাকিকত করে, ওটা মারেফত করে, হ্যাঁ ওটা চিশতি করে। এই শুধু মানে এটা কেন করবো না, এটা তো সুন্নত। বলছে যেটা ওয়াহাবি করে। এটা কেন করছো, এটা তো বিদআত। বলছে এটা ওয়াহাবিরা করে না, আমরা করি। মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই, কোরআন সুন্নাহর সাথে ওর কোনো বিদ্বেষ নাই, কিন্তু শুধু ওই অমুক দলে এটা করে তাই ও করবে না, অমুক দলে এটা করে না তাই ও করবে। আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষ বশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত অনৈক্য ঘটিয়েছিল। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও শিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। জেনে রাখো, তোমরা যারা রোনালদো, রিভালদো, খেলোয়াড়, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকার অনুসারী রয়েছো, তোমরা যারা তাদের মতো চুল রাখো, প্যান্ট পরো, জামা কাপড় পরো, গান গাও, গান লেখো, কবিতা করো, ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে, ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে, তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায়, ফাঁসি দিয়ে দেয়, তোমরাও দিয়ে দাও। তারা তোমাদেরকে নাটক করে দেখায়, তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে, সবার সামনে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি, তোমার লাজ লজ্জা শরম সব বেঁচে খেয়েছো, কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড়ায় চলে গেছে সবার সামনে দিয়ে, তুমি দৌড়াও। তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিকাকে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে, তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো, আমি আসতেছি। সিএনজি ভাড়া করে, রিক্সা ভাড়া করে, এমক তমক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও। এটা কার অনুসরণ? আল্লাহ নবীর অনুসরণ? এটা শিখাইছে কে বলো তো? এখন বলবা জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা বলছেন। কে শিখেছে তোমাকে যে প্রেম মানে তোমাকে এই মানে এই ভালোবাসা, মানে ভালোবাসলে পার্কে যেতে হয়, হাত ধরতে হয়, বিয়ে করা ছাড়া, তারপরে গান গেয়ে গিয়ে ছবি তুলতে হয়, বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে, তারপর দুজনে মিলে ছবি তুলতে হয়। তুমি এই শিক্ষা পেয়েছো কোথায়? তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল? তোমার দাদা তোমার দাদির সাথে? তোমার নানা তোমার নানির সাথে? তোমার মামা তোমার মামির সাথে? Where did you get this learn? What did you learn this? তুমি শিখছো কোথায়? এটা কে শিখেছে তোমাকে বলতে পারো? মানে এটাকে ভালোবাসা বল, এটা কে শিখেছে তোমার? কোন একটা মেয়েকে বিয়ে করো নাই, দেখছো খুব সুন্দর লাগছে, আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে। আশ্চর্য, যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না, সবার চোখে সুন্দর লাগবে ওটাকে। এখন তুমি ওকে চিঠি দিবা, পত্র দিবা, বোন ভাই এই সেই হ্যানতেন দিয়ে ওর সাথে জোর করবা, ওর পিছিয়ে 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 ঘুরবা, এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা। তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে? ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলাম। তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে? বলেন তো কোথায় শিখছেন? নায়ক নায়িকারা শিখাইছে। কে শিখাইছে? নায়ক নায়িকারা শিখেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তবে শোনো, তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী, গায়ক গায়িকার অনুসারী, আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই। এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো।
আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করে, রাসূল যেভাবে ভালোবাসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেভাবে ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করে ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের মতো খায়, যে আমার রাসূলের মতো পড়ে, যে আমার রাসূলের মতো ভালোবাসে, যে আমার রাসূলের মতো ঘৃণা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর নায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর গায়কের মতো দেখতে হবে শেভ করে, ওর চুল এমনি এমনি কাটবে, অমুক খেলোয়াড়ের মতো দেখতে হবে। আল্লাহ বলছে যে ওয়ামান তাওয়াল্লা, যে রাসূলের অনুসরণ করে না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম, তাহলে দিন কি? এটাও কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযুহু, যত কিছু তোমার রাসূল আমার রাসূল দিয়েছেন, ফাখুযুহু, তা সব নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু, যত কিছু থেকে নিষেধ করেছে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত হও। ওয়াত্তাকুল্লাহ ইয়া নাস, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ? অনেক কিছু দিয়েছে। কতটুকু আমি একটু পড়ে শোনাবো আপনাকে, একটা হাদিস শোনাবো। দেখেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি। কোনো কিছু, এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে, আমি সব কিছুর আদেশ করেছি। ইন্নাহু লাইসা ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জাহান্নাম, ওয়া লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, আর এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, যা থেকে আমি তোমাদের নিষেধ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে যে এমন সব কিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায়, এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায়। দিনী ভাইয়েরা, ইসলাম, আমি একটু আগে বলেছি, উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজর আর এশা পড়িনি আমরা। এটা বিচিত্র নয়, আপনি ভাবছেন আমি অবাক হব এটাতে, আমি অবাক নই। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওনার থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর যারা টিকে থাকবে, ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ, সুসংবাদ তাদের জন্য সুসংবাদ। খুশি হও তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায়ও যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে। আল্লাহর নবী বলছে ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে।
আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? আসলে আল্লাহর ভালোবাসা পেতে চান? তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর দাড়ি শেভ করে নামাজ মিস করে হবে না, নামান। আল্লাহ বলছেন কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন যে কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা কি আল্লাহকে ভালোবাসি? ভালোবাসি আল্লাহকে, জান্নাতের মালিককে ভালোবাসি, বিচার দিনের মালিককে ভালোবাসি, জাহান্নাম থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা। তো আল্লাহ বলছে যে কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, ফাত্তাবিউনি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তাইলে আমি মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করতে? কার? দাড়ি কেটে ওনার অনুসরণ হবে? ডাক্তার নিচে প্যান্ট পরে ওনার অনুসরণ হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে? ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে? ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে? বাতি, ফ্যান, সুইচ এগুলো বিসমিল্লাহ বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে? তো তাহলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা যারা রাসূলকে ভালোবাসো শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল। দেখুন, আপনাকে একটা কথা বলি আমি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেটা হচ্ছে, আজকে উপস্থিত যারা বেনামাজি, নামাজ ত্যাগ করেছেন, যারা উপস্থিত আছেন, কারো বয়স 40 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স আচ্ছা একটু 25 বছরের কম যারা, তারা একটু উঠে দাঁড়াও তো। 25 বছরের নিচে যাদের বয়স কম, উঠে দাঁড়াও। কম, আপনারা দান পাবেন কোথা থেকে? সব তো ছাত্র, কালেকশন হবে না, সব তো ছাত্র, ছোট ছেলে মেয়ে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। বসো বসো বসো। অনেক কথা জমছে, দেখছেন কিভাবে বলতেছে না? বলুক বলুক, বলতে দেন। অনেকক্ষণ চুপ, এতক্ষণ বাঙালি চুপ থাকে, কি বলে? যাই হোক, ছোট ভাইরা আমার, আমি অনেক দূর থেকে আসছি, তোমাদের থেকে আমি ওয়াদা নিব না। আমি ওয়াদা নেব না। কেন নেব না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশাই ওয়াস সুবহ, মুনাফিকদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া। মুনাফিকরা উপস্থিত হতে পারে না। আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়ি নাই। সো আমি আর নতুন করে যে মুনাফিকের 3টি আলামত, ওয়াদা করলে খেলাফ করে, তোমাদের থেকে নতুন করে ওয়াদা নিয়ে তোমাদের উপর আমি জিম্মেদারি চাপাই দেব না। তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি? তোমরা কি অনুরোধটুকু রাখবা? ভাই আমার, আজকের পর থেকে, এখনের পর থেকে, এখান থেকে যাবা, বাসায় যাবা, সোজা গিয়ে ওযু করবা, সোজা গিয়ে ওযু করবা, ওযু করে ঈশার 4 রাকাত সালাত আদায় করে ফেলবা। কয় রাকাত? এই 4 রাকাত পড়া ছাড়া ঘুমায়ও না। এবং আজকের পর থেকে তুমি ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, তারপরে মাগরিবের 3 রাকাত ফরজ, ঈশার 4 রাকাত ফরজ। আজকের এই মুহূর্ত থেকে তুমি, তোমার বাপ মা মরে যাক, পৃথিবীতে ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, একদিক ভেসে যাক, আরেক দিক ভেঙে যাক, যুদ্ধে সবচা সারখার ধ্বংস হয়ে যাক, রাজনীতি দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক, আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই 17 রাকাত নামাজ ত্যাগ করিও না। তাহলে প্রশ্ন, জামশেদ ভাই, আমার 20 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। জামশেদ ভাই, আমার 25 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। জামশেদ ছোট ভাই, আমার 40 বছর বয়স, 10 বছরের সালাত ফরজ। বাবা জামশেদ, ভাতিজা, আমার 50-55 বছর বয়স, সালাত 10 বছরে ফরজ। এই যে আমার 15 বছর, 20 বছর, 30 বছর,
40 বছর নামাজ আদায় করিনি, এর কি হবে? এর কি হবে? আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি, তুমি সমাধান নিয়ে নাও, ওকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে তোমার 50 বছরের অপরাধ, তোমার 40 বছরের অপরাধের কি হবে, এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার 50 বছরের গুনাহকে কি করবা। তুমি সিদ্ধান্ত নিবা আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা, মুশরিক মুনাফিক বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। এটা তোমার সিদ্ধান্ত হবে। শোনো, যার যা অপরাধ আছে, অপরাধের ধরন আমি বলতেছি না, কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই। আল্লাহ বলছে ইল্লা মান তাব, অতঃপর যে তার যাবতীয় যত বড় হোক, যত ছোট হোক, যত জঘন্য হোক, যত নিকৃষ্ট হোক, যত বর্বর হোক, ইল্লা মান তাব। বোনরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন, ভাই আমার, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আপনার 50 বছরের গুনাহের সমাধান আছে। ইল্লা মান তাব, অতঃপর যে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। কয়টা কাজ? প্রথম, জোরে বলেন, প্রথম, পরে, এরপর তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো মানুষ তার অপরাধ যা খুশি হোক, যত খুশি হোক, তওবা করলো, ঈমান আনলো, ভালো কাজ করলো, পিছনের এই যে গুনাহ, আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করব না, এটাকে নেকিতে পরিবর্তন করব।